শাহরুখ খানের ছেলে আরিয়ান খান তার ডেবিউ কন্টেন্ট ব্যাডস অফ বলিউড তার ট্রেলার বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার না আমি রিভিউতে আসছি তার আগে একটা কথা আপনাদেরকে না ভালোভাবে বুঝতে হবে। নেপোটিজম প্রোডাক্ট সেটা নিয়ে আগে যখন আমি রিভিউ করেছিলাম, রিভিউ করেছিলাম, তখন আমি বলেছিলাম যে যদি তার কাজ ভালো হয়, যদি তার যেই কাজে তিনি যাচ্ছেন সেটা তিনি ভালোভাবে করতে পারেন, তাহলে আমি তাকে নেপোটিজম প্রোডাক্ট বলবো না। আমি সবসময় বলেছি যে যদি নেপোটিজম প্রোডাক্ট আলিয়া ভাটের মতো হয়, রণবীর কাপুরের মতো হয়, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু যদি অর্জুন কাপুরের মতো হয় বা জাহ্নবী কাপুরের মতো হয়, তাহলে বস আমার প্রবলেম আছে। সেটাকে নেপোটিজম প্রোডাক্ট বলা যায়। বাট কারোর প্রথম কাজ দেখে, সে বলিউডের রাজার ছেলে, কিং খানের ছেলে, তার প্রথম কাজটা না দেখেই আমরা যদি তাকে বলে দিই যে না ভাই নেপোটিজম প্রোডাক্ট, বাবা সাপোর্ট পাচ্ছে, বাবা সাপোর্ট তো পাবেই ভাই, বাবা কিং খান, তো সে তো সাপোর্ট করবে, সেটা তো নর্মাল ব্যাপার। কিন্তু সাপোর্টটা পাওয়ার পরে সে তার কাজটা কতটা ভালোভাবে করতে পারছে, তার মধ্যে আদৌ কি ট্যালেন্ট আছে, নাকি সে খালি বাবার দমেই জিনিসটাকে বার করার চেষ্টা করছে, সেটার জন্য কাজটা দেখতে হবে। এবং সেটা না দেখে তার ব্যাপারে মন্তব্য করাটা আমার হিসেবে ঠিক নয়। খারাপ লাগলো সেটা আপনি বলতে পারেন, আমিও বলবো। যদি আমার ব্যাডস অফ বলিউডের কাজটা খারাপ লাগে তাহলে সেটা আমি বলবো, মন খুলে বলবো যে ভাই কোনো দম নেই, দেখেই বোঝা যাচ্ছে একদম পুরো বাবারটা নামটা ভাঙাতে এসছে, আর কোনো কাজ নেই এবং কিছু পারে না। যদি ভালো হয় সেটাও আমি বলবো, কিন্তু সেটাকে দেখতে হবে। এবং আমি দেখছিলাম যে ব্যাডস অফ বলিউড নিয়ে না অনেকের দ্বিমত তৈরি হচ্ছে। অনেকে বলছে যে ভাই এটা ভালো লাগছে না, অনেকে বলছে ভাই আরো এক্সপেকটেশন হাই ছিল, অন্যরকম কিছু পাবো ভেবেছিলাম। দেখুন, প্রথম থেকেই না আরিয়ান খান এটাকেই প্রমোট করে আসছে যে আমি বলিউডের ইনসাইডার, আমি ছোটবেলা থেকে বলিউডকে দেখছি, তাদের ভেতরের প্রবলেম, বাইরের প্রবলেম, সবকিছু নিয়ে আমি টোটাল বলিউডকে নিয়ে আমি একটা মুভি বানাবো এবং তার মধ্যে এন্টারটেনিং থাকবে, মানে সেই মুভিটা এন্টারটেনিং হবে, এন্টারটেনমেন্টটা তার মধ্যে থাকবে। হ্যাঁ, লজিক কম থাকতে পারে, হয়তো বলিউডের মানে মতলোক উড়ে উড়ে মারছে, কালার টোন হাই, হাই পিচের একটু কালার টোন, জিনিসপত্রগুলো একটু লাউড, গ্ল্যামারাস প্রচুর, আমি দেখাচ্ছি তো বলিউডকে নিয়ে, তো আমি সেই জন্যই সেই জিনিসগুলোকে সেই সিনেমাতে রাখছি যে আপনি এন্টারটেন হবেন সিনেমাটা দেখে, আপনার বোর লাগবে না। যদি এই প্রমিসটাও রাখতে পারে তাহলেও আমি বলবো সে তার কাজে সাকসেসফুল হয়েছে। সে তো আমাকে এক্সপেকটেশন প্রথম থেকে হাইফাই কিছু দিয়ে দিচ্ছে না, তো আমি কেন সেই এক্সপেকটেশনটা নিয়ে বসবো দেখতে? আমাকে সে বলছে ভাই আমি এন্টারটেনিং একটা জিনিস তৈরি করছি এবং বলিউডের ভেতরের বাইরে সমস্ত জিনিস, বলিউডের যে ছোটখাটো খুঁটিনাটি সেই ব্যাপারগুলো থাকবে এর মধ্যে, আমি সেগুলোই রাখবো এবং সেগুলোই হালকা ফুলকা একটা, সেগুলো দিয়ে একটা সিনেমা আমি বানাতে চাইছি। এবং সেই এক্সপেকটেশন নিয়েই কিন্তু দেখতে বসাটা উচিত। হাইফাই আশা করছিলাম, হাইফাই তো দেখাচ্ছে না। হ্যাঁ, যদি হাইফাই দেখাতো এবং এই জিনিসটাকে দিত তাহলে আমি সেটা প্রবলেমেটিক বলতে পারতাম যে ভাই হাইফাই জিনিসপত্র দেখাচ্ছে আর এই জিনিসটা প্রেজেন্ট করছে, তাহলে তুমি এটাই দেখালে না কেন? সে সেটাই করছে, যেটা দেখাচ্ছে সেটা সে প্রেজেন্ট করবে, এটা বোঝা যাচ্ছে। এবার এই যে ট্রেলারটা না এক কথায় ঘ্যামা হয়েছে, সিরিয়াসলি বলছি। যেটা সে দেখাচ্ছে যে আমি এগুলোই দেখাবো এবং ট্রেলারটা সেইভাবেই বানানো হয়েছে, এবং সেই জন্য আমি বলবো ট্রেলারটা আউটস্ট্যান্ডিং কেটেছে ভাই, ট্রিমেন্ডাস। ট্রেলারটা দেখে আমি ছিটকে গেছি এক কথায়। অনেকে আমার সাথে একমত নাও হতে পারে, অনেকের মতের সাথে নাও মিলতে পারে, অনেকে বলতে পারে যে সেই জিনিসটা মানে তাদের ট্রেলারটা ভালো লাগেনি, বাট আমার ট্রেলারটা পার্সোনালি আমি এনজয় করেছি এবং সেই এনজয় করার অনেকগুলো কারণ আছে। আমি তো তার আগে গল্পটা একটু বলে নি, যেটুকু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ববি দেওল সুপারস্টার বলিউডের, তার মেয়ে ডেবিউ করতে চলেছে, লঞ্চ হতে চলেছে। এবং ওই মানে আমাদের যে লক্স, সেই লক্স বোধহয় তার অপোজিটে হিরো। এবার লক্স মানে খুব উঠছে, একটা দুটো সিনেমা করেছে সেই যেগুলো ভালো হিট করে গেছে, তো তার সঙ্গে পেয়ার করে সুপারস্টারের মেয়ে সে আসছে এবং তারপরে তার মেয়ের সঙ্গে কিছু একটা হবে, ডেবিউটা ঠিকঠাক মতো হবে না হয়তো, বা সেখানে লক্সের হয়তো কিছু একটা দোষ থাকবে যে এই জন্য আমার মেয়ে উঠতে পারছে না বা আমার মেয়ের ডেবিউটা ঠিকঠাক হচ্ছে না। তখন মানে ববি দেওয়াল ওই লক্ষ্যের পেছনে পড়বে, লক্ষ্যের পেছনে পড়ে তাকে এবার মারার বা তার ফ্যামিলিকে হার্ম করার চেষ্টা করবে। এই নিয়ে বোধহয় গোটা কন্টেন্টটা হবে এবং তার মধ্যে বলিউডের জিনিসপত্র থাকবে এবং তার মধ্যে বলিউডের ইনসাইড আউটসাইড, বলিউডে কি কি প্রবলেম, বলিউড একটা হিরোকে কি কি প্রবলেম ফেস করতে হয়, একটা হিরোইনকে বা যে মানে অলরেডি একটা মানে নেপোটিজম প্রোডাক্ট হয়ে সামনে আসছে, যে তার বাবা বিশাল বড় সুপারস্টার, তাকে কি ফেস করতে হয়। কারণ দেখুন, যারা যারা মানে নেপো কিড, তাদেরও কিন্তু একটা আলাদা প্রবলেম ফেস করতে হয় এবং যেগুলো আমরা বলি আর কি যে ভাই নেপো কিড এ তো পারে না, যেটা আমিও বলি, কারণ তাদের অ্যাক্টিং ভালো লাগে না, কখনো তাদের কাজ ভালো লাগে না, আমিও বলি। এবং সেই জিনিসগুলো তাদের কিন্তু পার্সোনাল লাইফে প্রবলেম এটা নিয়ে ফেস করতে হয়, যার কারণ তারা নেপো কিড। এটা যেমন সুবিধা আছে অসুবিধাও আছে। এবার সেই জিনিসগুলো সুবিধা অসুবিধা বলিউড এই সবকিছু নিয়ে এই কন্টেন্টটা হতে চলেছে। এবার যদি ট্রেলারটার মধ্যে আসি, ভাই এই ট্রেলারটা এক ঘর ট্রেলার হয়েছে, এর মধ্যে আরো কিছু কেমিও ঢোকানো হয়েছে। এবার সেই কেমিও গুলো আমাকে না প্রিভিউর থেকে বেশি মজা দিয়েছে।
এখানে আমির খান আর রাজামৌলির একটা কেমিও আছে, ওই জায়গাটা আউটস্ট্যান্ডিং। রাজামৌলি আর আমির খান দুজন স্ক্রিপ্ট ডিসকাস করবে, তো তখন ওখান থেকে লক্ষ্য বলবে ভাই দেখো दोनों डिस्कस कर रहे हैं, अच्छा सा कोई कुछ बन रहा होगा। तो आमिर खान जिसको सुन क्या क्या चूज करेगा, কি বলবে বড়া পাও নাকি ওই ইডলি ইডলি ধোসা এরকম কিছু একটা বলবে। তো ওই জায়গায় যে কমেডিটা বলবে, ওই জায়গায় আউটস্ট্যান্ডিং কমেডি ওয়ার্ক করে। বাদশাকে দিয়ে একটা কমেডি করানো হয়েছে, মনোজ পাওয়া বাদশাকে মারছে, সেই জায়গায় যেভাবে আসে জিনিসপত্র সেটা আউটস্ট্যান্ডিং। কেমিও গুলো মজা লেগেছে, কমেডিটায় হাসি পাচ্ছে। বাদশা নিজে এসে বলবে গানা বন্ধ কর ইয়ার, কান গানা শুনকে কান দুখনে লাগা ব্যান। ওই জায়গাটা বাদশাকে পাঞ্চ মারছে বক্সিং রিং এ, মনোজ পাওয়া কে মারছে, মনোজ পাওয়া। সেই জায়গাটা ববি দেওয়ালকে আউটস্ট্যান্ডিং ভাবে প্রেজেন্ট করেছে। করণ জোহর যে লাভ স্টোরি বানানোর রাজা আমি, ধর্মা প্রোডাকশনের অফিসটা যেভাবে দেখাবে। তারপরে এখানে যে জিনিসপত্রগুলো বলিউডে যে ভেতরের জিনিসপত্রগুলো, যেরকম এখানে বলিউড মানে বলিউডের নাম সবসময় আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে মানে জড়িত হয়েছে, সবসময় সেই জিনিসটা আমরা দেখেছি। সেই জিনিসটা যেভাবে তুলে এনেছে যে আন্ডারওয়ার্ল্ডের একটা কানেকশন বলিউডে সবসময় ছিল। বলিউড গ্ল্যামার, এখানে এক জায়গায় দেখাচ্ছে যে একটা হিরোইন আসছে রেড কার্পেট দিয়ে, জামাটা খুলছে, যে জামাটা বন্ধ করে দিচ্ছে ক্যামেরাম্যান, আরে ম্যাম ক্যা কর রহে হো। ওই জায়গাটা বেশ ভালো ছিল। তারপরে এক জায়গায় একটা ডায়লগ আছে, সেই ডায়লগ গুলো খুব ভালো লেখা। যেমন এক জায়গায় একটা ডায়লগ আছে যেটা বলবে আমাদের লক্স বলবে যে হিরো মানে মানে হিরোরা তো সবসময় এরকম নটাঙ্কি করে, কারণ একজন লোক ওকে বলবে ভাই সবসময় তুমি কিছু উল্টোপাল্টা করছো, হিরোরা উল্টোপাল্টাই তো করে, তারা নটাঙ্কি করবেই বস, কিছু করার নেই। সেই জায়গাটা, এই যে ডায়লগ গুলো বলিউডকে মাথায় রেখে যেভাবে তার লুক অ্যান্ড ফিলটা রাখা হয়েছে, যেভাবে তার পোর্শন গুলো রাখা হয়েছে, ডায়লগ গুলো রাখা হয়েছে, কমেডি গুলো রাখা হয়েছে, সেগুলো ওভার দ্য টপ হলেও সেগুলো দেখতে ভালো লাগছে, সাবজেক্টটার সঙ্গে যাচ্ছে। এখানে যেভাবে মেসেজটা তুলে ধরা হয়েছে বা বলিউডকে যেভাবে তুলে ধরা হয়েছে, যেভাবে ল্যাংটো করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, আমার তো বস ভাল লেগেছে। এবং শাহরুখ খান বলেই বোধহয় এটা সম্ভব হয়েছে যে পুরো বলিউড এক জায়গায় চলে এসছে। সালমান খান, করণ জোহার, এদিকে আমাদের আমির খান, রাজামৌলি, বাদশাহ, কে নেই, সবাইকে নিয়ে চলে এসছে। এইটা আপনি বলতে পারেন যে প্রিভিলেজ। এটা অন্য কেউ হলে হয়তো এতটা প্রিভিলেজ সে পেতো না, শাহরুখ খান বলেই পাচ্ছে। এবং সেই প্রিভিলেজটা তার ছেলে মেয়েকে দেবে বলেই শাহরুখ খান এত বছর কষ্টটা কিন্তু করেছে, এটা তার কষ্টেরই ফল বলতে পারেন আজকে। তো সেখানে আমার ট্রেলারটা ভালো লেগেছে, ট্রেলারটা যেভাবে কাটা হয়েছে, কম্প্যাক্ট করা হয়েছে, যেভাবে লাস্টে আরিয়ান খান তার বাবাকে অব্দি চেটে দিয়েছে, সেটা আমি বলছি না এখানে, আমি ইচ্ছা করে বলছি না, আপনারা ট্রেলারটা দেখুন তাহলে বুঝতে পারবেন। লাস্টের ওই কয়েক সেকেন্ড যেভাবে তার বাবাকে চেটে দেবে, ঘন্টে কা বাদশা, ওই জায়গাটা, যেভাবে কেমিও গুলো এসছে, যেভাবে লুক অ্যান্ড ফিল লার্জার দ্যান লাইফ বলিউডের মতো গ্ল্যামারাস লুক অ্যান্ড ফিল রেখেছে, যেভাবে ডায়লগ রাখা হয়েছে, বিজিএম, কালার টোন আউটস্ট্যান্ডিং, সব দিক থেকে ট্রেলারটা মাসি, এন্টারটেইনিং। যে জিনিসটা প্রমিস করছিল সেটাই তারা করছে। এর মধ্যে এক্সট্রা কিছু পাকামো করবো বা এক্সট্রা কিছু ইনোভেশন করার চেষ্টা করছি তা নয়, সেটা প্রমিসও করেনি, সেটা তারা দেখাচ্ছেও না। এই কন্টেন্টটা যদি এন্টারটেনমেন্ট আমাকে প্রোভাইড করতে পারে, যেটুকু সে প্রমিস করছে সেইটুকু যদি মানে ডেলিভার করতে পারে, আমি এটাকে ভালো কাজ হিসেবে কনসিডার করতে পারি। দেখা যাক করতে পারি না সেটা তো আলটিমেটলি কন্টেন্টটা দেখার পর বলতে পারবো যখন রিভিউ করবো। আপাতত ট্রেলারটা ভালো লেগেছে, কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি এক্ষুনি গিয়ে দেখুন এবং দেখে কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।